তেলের উপরে তো আমরা পুরোটাই নির্ভরশীল। আমাদের মিডল ইস্ট এবং তেল উৎপাদনকারী দেশ যারা আছে তাদের থেকে যদি তেল না আসে তাহলে দেশের শুধু যানবাহন না, সামগ্রিক অর্থনীতির উপর এটা প্রভাব পড়বে। তো আমরা যারা রেগুলার বাইক চালাই কিংবা যারা এইরকম ভেহিকেল যারা ইউজ করে, আমরা কিন্তু আমাদের প্রয়োজনের জন্যই তেল লাগবে। আমরা প্রতিদিন চলি, অফিস করি, কাজ করি। তো আমাদের যদি তেল না থাকে, ফুয়েল না থাকে, জ্বালানি না থাকে, আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো আর এমনিতে যদি বলি, আমি রেগুলার যখন তেল নেই, আমি ফুল করে তেল নেই যাতে করে যতদিন চলা যায়, বারবার একটু একটু করে নেই না। তো আমার তেল শেষ হয়েছে, স্বাভাবিকভাবে আমি তেল নিতে আসি। কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে না। তাদের অভিযোগ হলো যে গতকাল নাকি কিছু বাইকাররা 4-5 বার করে ট্যাঙ্কি ফুল করে নিছে তাদের, মানে তারা হয়তো রিজার্ভ করছে। এইটা আসলে ঠিক না। আমাদের যখন যতটুকু লাগবে ততটুকুই আমরা নিব। শেষ হলে সবার যেমন হবে আমারও তেমন হবে। প্রয়োজনও নিচ্ছি, আবার একটু এক্সট্রা করে নিচ্ছি, যদি এখন শেষ হয়ে যায় তেল আসলে পাওয়া না যায় এই ভয়েও আসলে কাজ করতেছে। অনেক জায়গায় দেখতেছি আমরা বিভিন্ন নিউজগুলোতে যে পাম্পগুলোতে তেল নাই, বিভিন্নভাবে বিভিন্ন নিউজ আসতেছে। তো তার জন্য আর কি, কারণ আমাদের তো প্রয়োজন, কারণ আমাদের তো যেহেতু বাইক নিয়ে চলাফেরা করতে হয়, তেল না থাকলে আসলে আমরা মুভ করতে পারবো না। এই জন্য আমরা তেল নিয়ে রাখতেছি। আমরা এখনকার অবস্থায় লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এখন প্রতিদিন অকটেন পেট্রোল ডিজেলের যে চাহিদা, আপনি দেখতে পাচ্ছেন কত গাড়ি, এদের প্রচুর তেলের চাহিদা, কিন্তু সেই অনুযায়ী আমাদের স্টক নাই, যে কারণে আমরা চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না পাবলিককে। ধন্যবাদ। চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে না সে কথাটাই কিন্তু বলছেন। এবং আমরা একটু জানতে চাই যে আসলে তারা কি মানে এক ধরনের আতঙ্ক আছে কিনা, যে তেলের সংকট হবে, এই ধরনের আতঙ্ক আছে কিনা? আপনি তো এরকমের ভাবি না যে তেলের জন্য আতঙ্কতে আমাদের পড়তে হবে। হয়তো দেখা গেছে এক রাষ্ট্রে যুদ্ধ চলে, এই হিসেবে আমরা একটু নিয়ন্ত্রণে চলার চেষ্টা করতে আছি, যে সবাই কম বেশ করে চললিয়া যাতে খরচটা কম হয়। ধন্যবাদ। শুনছিলেন আসলে আতঙ্ক যেমন আছে, তেলের সংকটও কিন্তু তৈরি হয়েছে। পেট্রোল পাম্পের যিনি ব্যবস্থাপক তিনি কিন্তু বলেছেন যে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে তারা পাচ্ছেন না, কারণ সে পরিমাণ তেল তারাও কিন্তু পাচ্ছে না।